বাংলার রাজনৈতিক ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান সিঙ্গুর। রবিবার সেই সিঙ্গুরের মাটি থেকেই রাজ্যে পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, এখনকার শিক্ষা ব্যবস্থা মাফিয়া দুর্নীতিগ্রস্তদের কবজায় রয়েছে। তৃণমূল ক্ষমতায় থাকলে আপনাদের ছেলেমেয়েরা কখনো সুশিক্ষা চাকরি পাবে না। এই অবস্থার পরিবর্তন করতে হলে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিতে হবে। यहाँ की शिक्षा व्यवस्था भी माफिया और भ्रष्टाचारियों के कब्जे में है। इसलिए मैं पश्चिम बंगाल की माताओं बहनों से भी एक आग्रह करना चाहता हूं, आपके बेटे बेटियों को तब तक अच्छी शिक्षा और अच्छी नौकरी नहीं मिलेगी जब तक यहां टीएमसी के पास सत्ता की ताकत रहेगी। इसलिए आपको आने वाले विधानसभा चुनाव में भाजपा को वोट देना है। একই সঙ্গে রাজ্যবাসীর উদ্দেশ্যে তার আবেদন, বিজেপিকে ভোট দিলে শিক্ষিতরা চাকরি হারাবেন না। आपका एक वोट इस बात को पक्का करेगा कि फिर से बंगाल में हजारों शिक्षक अपनी नौकरी नहीं खोए। পাশাপাশি নারী নির্যাতন প্রসঙ্গেও সুর চড়ান তিনি। তার কথায় তৃণমূলের জামানায় নারীরাও সুরক্ষিত নন। बंगाल की बहनों बेटियों को, यहां के नौजवानों को अपनी आवाज बुलंद करनी होगी। टीएमसी के राज में बेटियां भी सुरक्षित नहीं है। বিহারে লালু প্রসাদের জামানাকে জঙ্গলরাজ বলে কটাক্ষ করে থাকে বিরোধীরা। রবিবার সিঙ্গুরে জনসভা থেকে তৃণমূলের 15 বছরের শাসনকে মহা জঙ্গলরাজ বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তৃণমূলের মহা জঙ্গলরাজের অবসান ঘটাতে বিজেপি তৈরি আছে। बीजेपी एनडीए ने बिहार में जंगल राज को एक बार फिर से रोका है। अब पश्चिम बंगाल भी टीएमसी के महाजंगल राज को विदा करने के लिए तैयार है। অন্যদিকে সিঙ্গুরের মঞ্চ থেকে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে চাঁচাচোলা ভাষায় আক্রমণ শানান মোদী। তার হুঙ্কার, তৃণমূলকে সবক শেখানো অত্যন্ত জরুরি। टीएमसी को सबक सिखाना बहुत जरूरी है। यहाँ छोटे से छोटा टीएमसी का नेता खुद को बंगाल का माई बाप समझने लगा है। বিজেপি ক্ষমতায় আসলেই মা বোনেদের জলযন্ত্রণা মিটবে, সিঙ্গুরের মঞ্চ থেকে গ্যারান্টি মোদীর। हमारी माताओं बहनों को, हमारी बेटियों को पानी लाने के लिए कितनी परेशानी होती है। भाजपा सरकार इस परेशानी से आपको मुक्ति दिलाकर रहेगी। ये मोदी की গ্যারান্টি है। এদিকে মহা জঙ্গলরাজ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজার পাল্টা দাবি, আইন শৃঙ্খলার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে কোনো অরাজকতা নেই। তার প্রশ্ন, বিজেপি শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকরা মার খাবেন কেন? হোয়াট ইজ দি ডেফিনেশন অফ জঙ্গলরাজ? জঙ্গলরাজ মানেটা কি, যেটা মোদিজি বলতে চাইছে কি? তার মানে কি? আইন শৃঙ্খলা বলতে চাইছেন? কি বলতে চাইছেন? তো পরিষ্কারভাবে আমরা বলি, আইন শৃঙ্খলার ক্ষেত্রে পশ্চিমবাংলায় কোনো অরাজকতা নেই। যত অরাজকতা তৈরি করে ভারতীয় জনতা পার্টি তৈরি করে, এবং ভারতীয় জনতা পার্টি বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখবেন, নাহলে বাংলা থেকে যে বাইরে যাচ্ছে মার খাবে কেন? অর্থাৎ সিঙ্গুরের মঞ্চ থেকে একাধিক দুর্নীতির প্রসঙ্গ তুলে রাজ্যে পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তৃণমূলকে বিধে উন্নয়নের ফর্মুলা ও বাতলালেন মোদী। তার এই ফর্মুলা ভোটারদের মধ্যে কোনো প্রভাব ফেলবে কিনা সেটাই এখন দেখার। ক্যামেরায় জনি মণ্ডল, জ্যাকি সিং এর সঙ্গে অভিরূপা সাহা, রেশমি দাস এবং সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।